পতেঙ্গা ১ নং রোড সংলগ্ন বন্দরের অনেকগুলা অফডক টার্মিনালের কাজ চলছে বর্তমানে। এগুলার মালিকানা নিয়ে স্থানীয় অধিবাসী অনেক কথাই বলছেন। মালিকানা যেভাবে হোক, একটা নিয়ম আছে পোর্ট আইনে, সেটা হচ্ছে যে হাই টাইডাল মার্ক থেকে 50 মিটার পর্যন্ত পোর্টের মালিকানা থাকে। অবশ্যই এখানে যদি কোনো পাবলিক বা প্রাইভেট সম্পত্তি থাকে, সেই সম্পত্তির মালিকানা কিন্তু কোনো ধরনের পোর্ট ক্ষতি করতে পারবে না। এই ধরনের পোর্টের মালিকানা একটা আইন আছে, এটা হচ্ছে পোর্ট অ্যাক্ট 2022। বন্দর কর্তৃপক্ষের যতগুলো টার্মিনাল আছে, কোথাও কোনো গাড়ি টার্মিনাল নেই। বিশেষ করে আপনারা দেখে থাকবেন, বারিক বিল্ডিং মোড় থেকে সলগলা করশনের মোড় পর্যন্ত বন্দরে 4টা টার্মিনাল আছে। এখানে কোথাও বিকেল টার্মিনাল নেই। টার্মিনাল না থাকার কারণে ওখানে শহরের একমাত্র এবং প্রধান সড়কে গাড়িগুলা লাইন করে দাঁড়িয়ে থাকে। 2005 সালের আগেও চট্টগ্রাম শহরের প্রধান সড়ক এবং চিটাগং পোর্টের যেই বাউন্ডারি, তার মধ্যে 100 ফিট জায়গা বা কোথাও 150 ফিট জায়গা ছিল। সময়ের পরিক্রমায় চট্টগ্রাম পোর্ট কর্তৃক ওখানে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, স্টার বিল্ডিং সহ বিভিন্ন হোটেল মোটেল এগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করে পোর্ট কর্তৃপক্ষ ওখানে একটা সুপরিসর গাড়ি টার্মিনাল করতে পারতো, কিন্তু পোর্ট কর্তৃপক্ষ ওটা না করে একেবারে শহরের রোড ঘেঁষে সুউচ্চ একবারে জেলখানা সদৃশ 15 ফিট সুউচ্চ ওয়াল নির্মাণ করেছে। ইভেন ফুটপাত এবং ড্রেনেজের জন্য তারা পর্যাপ্ত জায়গাও রাখে নাই। আর এই ধরনের কার্যক্রমের ফলে বিশেষ করে সলগলা করসিনের মোড়ে একটা টার্মিনাল আছে সিসিটি বা চিটাগং কন্টেইনার টার্মিনাল, ওটাতে উল্টা পথে গাড়ি ঢুকে। এই সলগলা করসিনের মোড়টা বর্তমানে চট্টগ্রাম শহরের দুঃখ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 12 নং কন্টেইনার টার্মিনাল নির্মাণাধীন চট্টগ্রাম পোর্ট কর্তৃক। ইতিপূর্বে চট্টগ্রাম পোর্ট 10 নম্বরে একটা টার্মিনাল করেছে, এটা একটা বর্তমানে বিদেশি কোম্পানিকে ইজরা দিয়েছেন। এর পূর্ব 10 বছর পূর্বে 13 নম্বরে আরেকটা টার্মিনাল করেছে, বিশেষ ইনকন্ট্রেট। এই ইনকন্ট্রেটের যখন নির্মাণ করা হয়, তারা সড়ক থেকে 30 থেকে 40 ফুট জায়গা ছেড়ে দিয়ে করেছেন। কিন্তু ওই 30 থেকে 40 ফুট জায়গা কন্টেইনার বহনকারী গাড়িগুলোর জন্য যথেষ্ট না। এই গাড়িগুলো যখন আসে, গাড়িগুলো মুভমেন্ট করতে পারে না। তাছাড়া ওটা কোনো পরিবহন টার্মিনাল না। পরিবহন টার্মিনাল, সুপরিসর একটা পরিবহন টার্মিনাল যদি হতে হয়, এখানে গাড়ি যত লম্বা তার ডবল হতে হবে। টার্মিনাল হতে হবে রোডের সাথে হরিজেন্টালি। টার্মিনালে পর্যাপ্ত ওয়াশরুম থাকতে হবে, দূরপাল্লার চালকদের জন্য বিশ্রামাগার থাকতে হবে, সুভেনিয়র থাকতে হবে। এই সমস্ত ফেসিলিটি যদি টার্মিনালে না থাকে, তাহলে সেটা টার্মিনাল হিসেবে গণ্য হয় না। এই ধরনের চিন্তা চেতনা অনেক পরে। এখন দেখতে পাচ্ছি 12 নম্বর একটা টার্মিনাল হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো 14 নম্বর যেটা জায়গাটুকু দখল করেছে, তারা ওখানেও আরেকটা টার্মিনাল করবে। এই দুইটা টার্মিনাল করার জন্য যে বাউন্ডারি ওয়ালটা দিচ্ছে চিটাগং পোর্ট কর্তৃপক্ষ, 1 ইঞ্চি জায়গাও ছাড়া নাই, 1 ইঞ্চি জায়গাও তারা রাখে নাই। জায়গা ছাড়বে তো দূরের কথা, এই ওয়ালগুলো করার সময়, করার সময় যে মাটিগুলো উঠছে, সেই মাটিগুলো এখনও ফুটপাতে পড়ে আছে। 5টা বছর ধরে কোনো জনপ্রতিনিধি নাই। চিটাগং পোর্ট কর্তৃক যে সমস্ত টার্মিনাল করা হয়েছে, এখানে গাড়ি টার্মিনাল কোনো আইনেই নেই। অর্থাৎ পোর্ট আইন বা সরকার কর্তৃক যে সমস্ত এনবিআর কর্তৃক একটা বেসরকারি আইসিটি অ্যাক্ট আছে 2022 সনে সংশোধন করা হয়েছে। তাছাড়াও চট্টগ্রাম পোর্টেরও কিছু আইন আছে, সেই কোনো আইনেই পোর্টের সাথে গাড়ি টার্মিনালের কোনো ধারাই নেই। চিটাগং পোর্ট বড় বড় টার্মিনাল করে, অধিক জায়গা নিয়ে আসে, অধিক কন্টেইনার হ্যান্ডলিং করে, সাধারণত আজাদি পত্রিকার হেডলাইন হয়, কিন্তু বিশ্ব দরবারে তার কোনো স্থান নাই। গত 12 তারিখ বণিক বার্তায় প্রকাশিত একটা নিউজে দেখতে পেলাম, ওয়ার্ল্ডে পোর্ট পরিচালনার ক্ষেত্রে চিটাগং পোর্টের কোনো ক্রাইটেরিয়াতে স্থান নেই, এবং সিঙ্গাপুর 1 নম্বরে। তো ওখানে অবশ্যই অনেকগুলো শর্ত আছে। আমাদের পোর্টটা হচ্ছে আসলে রিভার বেস, মেরিন বেস না। পোর্ট ফ্যাসিলিটির মধ্যে একটা হচ্ছে যে ডিপ সি পোর্ট থাকতে হবে। চিটাগং পোর্টে সেটার সম্ভাবনা নাই, কিন্তু অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, সবগুলা ক্রাইটেরিয়াই কিন্তু পরিবহন টার্মিনালের সাথে অতপ্রতভাবে জড়িত। একটা সুপরিসর যদি পরিবহন টার্মিনাল না হয়, তাহলে পোর্ট সুচারুরূপে তার কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজটা করতে পারে না। যার কারণে কন্টেইনার হ্যান্ডলিংয়ের যে সমস্ত ক্রাইটেরিয়া বিশ্ব দরবারে বিভিন্ন সংস্থা মূল্যায়ন করে, সেই মূল্যায়নে চট্টগ্রাম পোর্টের স্থান নেই। বিশেষ করে এখানে চিডিএ কর্তৃপক্ষ আছে, আমাদের জেলা প্রশাসন আছে, তারপরে আরও বিভিন্ন সংস্থা আছে। এই সমস্ত সংস্থা চিটাগং পোর্টকে লাইসেন্স দেয়। বিশেষ করে নিয়মে না থাকলেও এনভায়রনমেন্টাল একটা লাইসেন্স আছে, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটাও অর্জন করতে হলে ইআইএকে স্টাডি করতে হয়। ইআইএকে স্টাডি একটা রিপোর্ট জমা দিতে হয়। সেই রিপোর্টের মধ্যে
সাধারণত বিভিন্ন বিশেষজ্ঞের মতামত থাকে, স্থানীয় জনসাধারণের মতামত থাকে। এই ধরনের সার্টিফিকেট চট্টগ্রাম পোর্ট অর্জন করছে কিনা আমি জানি না। তবে উদাহরণ হিসাবে আমি একটু বলতে পারি, এই সমস্ত সার্টিফিকেট, এই সমস্ত ইআইএ কেস স্টাডি রিপোর্টে কিছু কিছু জিনিস উঠে আসে। উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে 12 নম্বর আমরা যে এখন রোডে দাঁড়িয়ে আছি, এটা 12 নম্বর ঘাটের রোড। এককালে এটা লোকজন যে যাতায়াত করে তারা ব্যবহার করত। বিশেষ করে বর্তমানেও 7 থেকে 15 নম্বর পর্যন্ত 5টা ইজারাকৃত ঘাট রয়েছে। এই সমস্ত ঘাট দিয়ে প্রতিটা ঘাটে কম করে হলো 5 থেকে 6 হাজার যাত্রী প্রতিদিন চলাচল করে। এই সমস্ত যাত্রীর 80% হচ্ছে মহিলা, 90% গার্মেন্টস কর্মী। এই সমস্ত গার্মেন্টস কর্মীর সকালে একটা প্রবণতা দেখা যায় যে তারা দৌড়ে কীভাবে চাকরিতে যাবে, দৌড়ে কীভাবে বাসায় আসবে, তারা ওই যাত্রাতে আনকনশাস থাকে। অদূর ভবিষ্যতে এই রোডে যখন পরিবহনের ড্রাইভাররা আসবে তারাও আনকনশাস, আমরা জানি এটা। এই দুই শ্রমজীবী আনকনশাস মানুষ যদি একত্রে এখানে মিলন হয়, দুর্ঘটনার একটা ঝুঁকি থেকে যায়, তাহলে এই ঝুঁকি থেকে বাঁচার জন্য তাহলে 12 নম্বর কাটা যাওয়ার জন্য আলাদা একটা সাব ডিজাইন করে দিলে মনে হয় এটা মিটিগেশন হয়ে যায়। এই ধরনের মিটিগেশন ভিত্তিক সাধারণত ইআইএ কেস স্টাডিতে থাকে। এবার যদি চট্টগ্রাম পোর্ট কর্তৃক যদি সুপরিসর কোনো পরিবহন টার্মিনাল না করা হয়, তাহলে আমাদের 1 নং ভিআইপি রোডটা আরও দখল হয়ে যাবে। ভিআইপি রোড এখন সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে, এটা সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিষয়গুলো সাধারণত সরকারের সংশ্লিষ্ট মহলের একটু দৃষ্টি দেওয়া দরকার। চিটাং পোর্ট যারা পরিচালনা করেন অথবা যারা এই টার্মিনাল নির্মাণ করেন, তারা সবাই দেশের শিক্ষিত লোক। বিশেষ করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা এখানে চাকরি করেন। সুতরাং এগুলো নির্মাণ করার সময় তাদের জ্ঞানের একটু পরিসর এখানে প্রয়োগ করতে হবে। জ্ঞানী লোক যদি জ্ঞানের সময় মতো উপযুক্ত স্থানে তার জ্ঞানটা কাজে না লাগায়, সামাজিকভাবে আমরা তাকে জ্ঞান পাপী বলি। কিন্তু প্রশাসন পরিচালনায় জ্ঞান পাপীর কোনো স্থান নেই।